আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো গতকালকে বাংলাদেশে যে ক্রিকেট ম্যাচটা হইল এবং বাংলাদেশের বিপক্ষে যারা কথা বলেন, যারা মনে করছেন যে কালকে বাংলাদেশ জিততে পারবে না, তাদের ভুলটা অন্তত ভাঙছে যে বাংলাদেশ কি করতে পারে তারা কালকে দেখি। কালকের ম্যাচটা দেখে আমারও প্রথম মনে হয়েছিল যে বাংলাদেশে আমিও আর সাপোর্ট করব, কারণ প্রথমের দিকে বাংলাদেশে বলারের বলে শ্রীলঙ্কার ব্যাটসম্যান যে কোথায় নেমার মারতেছে বলার বাইরে, ওখানে শ্রীলঙ্কার ব্যাটসম্যান মারে আর এখানকার যে দর্শকরা খেলা দেখতেছে এরা খেলে কোথে, ও অনে মারে এনে খেলে কোথে, একজন মারে এনে খেলে করে। প্রথমে বাংলাদেশের ব্যাটসম্যান থেকে মনে করলাম যে বাপ রে বাপ, শেষ, বাংলাদেশ আর জিততে পারবো না, যে অবস্থায় খেলার জিততে পারবো না। পরে সাইফের যে মার, যে ছেঁচড়ানে বাড়ি রে ভাই, এমন ছেঁচড়ানে বাড়ি বলের তো একটা ছেঁচড়ানি গন্ধ বাড়ে, একটা করে বাড়ি মারায় আর ছেঁচড়ানি গন্ধ বাড়ায়। মনে করেন যে বাড়ির গন্ধে আর থাকাই যাচ্ছে না টিভির সামনে। শ্রীলঙ্কার বলের যে এমন বাড়েছে একবার ছেঁচড়ানি গন্ধ বের করে ফেলাইছে। তারপরে কি হলো, বাংলাদেশের সুন্দরবন থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ওই মাঠে ছেড়ে দেওয়া হইল। সে রয়্যাল বেঙ্গল টাইগারটা হইতাছে মোস্তাফিজুর রহমান। আই রে ভাই, যে বল করলো মনে হয় যে একটা চিতা বাঘ না, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, যা আমাদের দেশের পুরো বহন করলো। একবারে 3টে উইকেট গেছে। তো বলেন রয়্যাল বেঙ্গল টাইগার না কি? মোস্তাফিজুর বাদ দিয়ে যে বাংলাদেশের অন্য কোনো বলারের কথা বললাম না, শুধু বাংলাদেশ জিতছে বলে। যদি বাংলাদেশ খালি হারলো হনে ভাই, আমি সাবান টাবান নিয়ে আইছিলাম যে বাংলাদেশে আজ ধুয়েই ফেলাম, পুকুরে পার আইছি, দেখেন এই যে পুকুর পার, আমি সাবান টাবান নিয়ে আইছি। যদি হারলো হনে তাহলে বাংলাদেশটা আজকে এমন ধোয়া ধুলে, মানে সে ধোয়াতে মনে করেন যে ওয়াশিং মেশিন আর লাগলো না, একবারে বাংলা একবার সেইভাবে ধুয়ে দিলে। মানে যাই হোক ভাই, বাংলাদেশ জিতছে তো এটাই অনেক খুশি।